ডিম খায়, লাঠি খায়, যাই খায়, ঘরে বসে থাকলে তো হবে না। মঙ্গলবার 21শে জুলাই মঞ্চে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে সভাস্থল ছাড়ার পর বুধের কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেন ক্ষোভের আগ্নেয়গিরি। মঙ্গলবার ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূলের শহীদ দিবসের সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাঝেই মঞ্চে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মী সমর্থকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে চিৎকার শুরু করলে মাঝপথেই বক্তব্য থামিয়ে দেন শ্রীরামপুরের সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন মঞ্চের এক কোণা থেকে অপর কোণায় পৌঁছে যাচ্ছেন, মানুষের দিকে তাকিয়ে হাত নাড়ছেন, কখনো হাঁটু গেড়ে বসে উপস্থিত কর্মী সমর্থকদের প্রণাম করছেন। আর পোডিয়ামে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে তখন অপেক্ষা করছেন বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কার্যত বিরক্তিও প্রকাশ করেন। আপনারা চুপ করলে তারপর আমি বক্তব্য রাখবো না। এই ঘটনা যে তিনি ভালোভাবে নেননি তা এই দিন পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী ও বর্ষিয়ান সাংসদ। 12:45 টাকা আমাকে বক্তৃতা দেওয়া করালো। এবার আমি শুরু করার পরই কিছুক্ষণ পর অভিষেক এলো। তো অভিষেক আসার পর সারা মঞ্চ ঘুরে বেড়ালো, হাততালি কুড়ালো। তো আমাকে তো 5-7 মিনিট তো আটকে থাকতে হয়েছে, 5-7 মিনিট এখানে যাচ্ছে। একটা বক্তৃতা দেওয়ার সময় ওভাবে ঘুরতেও নেই, সেটাও একটা নর্মাল কাটছি। বক্তৃতা শেষ হয়ে গেলে ঘুরুক না। একটা যখন কেউ বক্তৃতা দিচ্ছে তার মধ্যে বক্তব্যের মধ্যে ডিস্টারবেন্স যেন না হয়। আমার পপুলারিটি কতটা সেটা দেখানোর জন্য তার তো সেই জায়গাটা তখন নয়, একটু পরে দেখাতে পারতো। 7 মিনিট আমি থেমে গেল। ভোটে ভরাডুবির পর আন্দোলন কোথায়, রাস্তায় কোথায়, এই প্রশ্ন তুলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। কল্যাণদার কোনো উক্তি নিয়ে কোনো মন্তব্য করব না। কোন তাৎক্ষণিকতা, একজন পুরনো সৈনিক, সিনিয়র মানুষ কি বলেছেন, তার বাইরে বলা ঠিক হয়েছে কি ঠিক হয়নি, এগুলো সব ঘরের সমস্যা। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোনো রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দি বাংলার নেত্রী হননি। এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। মঙ্গলবার 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের পর বুধবার রাগে, ক্ষোভে, অভিমানে কার্যত ফেটে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। বাংলার মানুষ মমতা দির দিকেই তাকিয়ে আছে। মমতা দির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে তাহলে দিদি যে দল তৈরি করেছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। মঙ্গলবার শহীদ স্মরণের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীনই পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শ্রীরামপুরের তৃণমূল সাংসদ দীর্ঘক্ষণ বক্তৃতা দিয়েছেন এই অভিযোগে বিরক্তি প্রকাশ করেন তিনি। মঞ্চেই দুজনের বাদানুবাদ হয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়। তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে এরপর বুধবার দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার পাশাপাশি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদি বিরক্তির কারণ হয় তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো। শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। তাহলে 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদ নিয়েও নিজের অবস্থানে অনড় রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেউ তো কানের মধ্যে গুঁজেছে 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, আর দিদি এমনি করে ঘড়ি দেখালেই হবে। 1 ঘন্টা ধরে বলছে, 1 ঘন্টা ধরে বলছে, মেনে নেবো আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দিনের সৈনিক, কল্যাণদার বক্তব্যের উপর আমি বাড়তি কোনো কথা বলবো না। সব মিলিয়ে কালীঘাট তৃণমূলে ক্ষোভের পাহাড় জমছেই। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।